দেখ, তাকিয়ে দেখে যা, এর কি খেলা। কথা বললেই হবে না, কথা বলছিস পণ্ডিতের ঢঙে, কিন্তু ক লিখতে কলম ভাঙে। আমি যেগুলি জিজ্ঞেস করেছিলাম উত্তর করেনি, আমি তা বলবো না। আসতে ভাই, আপনারা সদ উত্তর পেয়েছেন, আমিও পেয়েছি বাসায় বসে। প্রথম জিজ্ঞাসা ছিল আমার ধর্ম সম্মেলন হলো শিকাগোতে গিয়ে, শিকাগো শহরে। বল তোর অধর্মের সম্মেলন কে করেছিল এবং জায়গাটা কোথায়? উত্তর নিশ্চয় হয়েছে নাকি? প্রথম জিজ্ঞাসা করেছিলাম বল অধর্ম সম্মেলন কোথায় হয়েছিল, যদি বোঝাতে পারিস অধর্ম আছে, তাছাড়া অধর্ম নাই। খুব তো লাপাঝাপা করে গেলি। একজন যদি ধর্ম বন্ধ করে কি হবে? এই যে ঢুকচার বেরোচ্ছে পবনদেব, এ যদি ধর্ম বন্ধ করে দেয় কি হবে? ওমা, এই যে ঢুকচার বেরোচ্ছে নাম পবন, এ যদি বন্ধ করে, চোখে যদি দেখতে না পাস, চোখের ধর্ম যদি চলে যায়, তোকে লোকে কি বলবে? কানে যদি শুনতে না পাস, তাহলে লোকে কি বলবে? কানের ধর্ম যদি না থাকে, লোকে বলবে কাল্লা, শুনতে পাই না। চোখে যদি দেখতে না পাই, তাকে বলবে অন্ধ। জিজ্ঞেস করলাম বলো একটা লোকের নাম বলো যে গোটা জীবন অধর্ম করেছে, সেই একটা লোক বলো। আচ্ছা বলুন, ওই এসে রত্নাকরের নাম করছিল, রত্নাকর অনেক মানুষ মেরেছে, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। ও এলে পরে জিজ্ঞেস করে তো একটা মানুষের নাম বল, বেশি বলতে হবে না। লাখ লাখ মানুষ মেরেছে রত্নাকর, ও এলে পরে জিজ্ঞেস করবেন একটা মানুষের নাম বল, বেশি বলতে হবে না। আজ কবি গানের পয়সাটা সব তোকে দিয়ে দেবো, অত লাপাঝাপা করার দরকার। ওরে মহর্ষি চবনপুত্রের নাম রত্নাকর, যিনি রত্নের আকর। যেখানে সেখানে হাত লাগাই না, যতদিন মুখে রাম নাম না এসেছে ততদিন চুলমিকেই ছিল, সে বাল্মীকি হয় নাই। লক্ষ্য করে দেখা, যতদিন মুখে রাম না বেরিয়েছে ততদিন বাল্মীকি নয়, ততদিন চুলমিকেই ছিল। খাতায় হিসাব করকা। আমি বলেছিলাম ধর্ম করেনি এমন একটা লোক দেখা দিয়ে বলছে নিতাইয়ের মাথা ফেটে গিয়েছে। সব জায়গায় এক কথা বললে হবে? সব কথার মানে একরকম করে দিলে হবে? নিতাইয়ের মাথা ফেটে গিয়েছে। আচ্ছা সত্য কথা বলুন, নিতাই মাথায় মেরেছিল না কপাল ফাটিয়েছিল, কোনটা ঠিক? কপাল ফাটিয়েছিল। তা তোরা মাথা ফাটিয়েছে বললি কেন? আমি বাবা অত মিথ্যা কথা বলতে পারবো না, আমি যেটা বলবো সোজাসুজি বলবো। তাহলে আমি যা জিজ্ঞেস করেছিলাম উত্তর পেয়ে গিয়েছেন, ওসব দিকে যাবার দরকার নাই। মায়ের ধর্ম নাই, বাবার ধর্ম নাই, মাস্টারের ধর্ম নাই, ডাক্তারের ধর্ম নাই, বামুনের ধর্ম নাই। আচ্ছা বলুন, তুই ধর্মের বুঝবি কি? আমাদের এই দাদারা হনুমান পূজা উপলক্ষে 8টা হরিনামের দল বলেছে। এক একটা দল ধুলট করে দিচ্ছে, খেতে চলে যাচ্ছে। আমরা আটি দিয়ে চাটনি বানিয়েছে, যেই খেতে বসছে বলছে চাটনি দিচ্ছেন, আটি হবে না। প্রথম দল বসেছে, এদের 15-16 জন আছে, আটি দিতে আরম্ভ করতে বলছে হবে। এ বলছে আটি, ও বলছে আটি, দোহার বলছে আটি দাও, মুলজ্ঞান বলছে আটি দাও, খুলিয়া বলছে আটি দাও। প্রথম ব্যাচেই যতগুলো আটি ছিল সব চলে গিয়েছে। এক ব্যক্তি একটা বালতিতে আটি কোটা ভরিয়েছে, ফেলতে যাবে, দ্বিতীয় জল বসে খাওয়া শেষ, চাটনি দিচ্ছে, বলছে আটি হবে না। যে ফেলতে গিয়েছে সে বলছে হবে। দাঁড়া, জলে পরিষ্কার করিয়ে নিয়ে গিয়ে আবার ওই চাটনির রসে ফেলে দিয়েছে।
দিয়ে তুলিয়ে দ্বিতীয় দলকে আবার দিয়েছে। এদের খাওয়া শেষ, আর ফেলতে যায় না, ওইখানেই ধুয়ে নেয় আর বাবা ফেলিয়ে দেয় মারলে। খেতে খেতে শেষ দল বসেছে, 9 দলের দল। মূল গাইন প্রথমে বলছে একটা আমরার আঁটি হবে না, বলছে আঁটি তো হবে কিন্তু আর মাছ থাকবে না। মানে এর আগে 7 জল চুষিয়েছে, আবার মাছ থাকবে? তাই তুই যে গান করে গেলি, গানের মাছ নাই, ওই আঁটি চোষা করে ফেলেছিস। ওটাই অধর্মের ভূমিকায় দাঁড়াতে হলে তার কলিজা থাকতে হবে, অত সস্তা না। ধর্মের ভূমিকায় দাঁড়ানো খুব সহজ, কিন্তু অধর্মের ভূমিকায় দাঁড়ানো বড় কঠিন। এক অধর্মতেই গোটা ভারতবর্ষ, কেন বিদেশের লোক রসরাজকে চিনে নিয়েছে। একটা অধর্ম গানে এই রসরাজকে গোটা ভারতের লোক চিনে নিয়েছে। ইয়েতে শুনে দেখেন, ইউটিউবে নাই দেখাতে হলে সেই রকম করে দেখাতে হবে। আর তুই যা দেখেছি মায়ের ধর্ম না, আমি একটা একটা করে তোকে প্রমাণ করে দেবো কার ধর্ম আছে কার ধর্ম নাই। তুই যা প্রশ্ন করেছিস, পরশু সকাল পর্যন্ত আমার গান করতে হবে। কটা প্রশ্ন হয়েছে বলেন দেখি? দেবগুরু বৃহস্পতি নম্বর 1, দেবরাজেন্দ্র নম্বর 2, পিতামহ ব্রহ্মা নম্বর 3, দ্রৌপদী নম্বর 4, মায়ের ধর্ম নয় নম্বর 5, ব্রাহ্মণের ধর্ম নয় নম্বর 6, ডাক্তারের ধর্ম নয় নম্বর 7। আচ্ছা বলুন কত প্রশ্নের উত্তর দিতে হবে? প্রশ্ন কটা করতে হয়? আচ্ছা বলুন ধর্মকে কোনো প্রশ্ন করেছে? এতক্ষণ গান করে গেল, প্রশ্ন করলো, ধর্মকে কি একটা প্রশ্ন করেছে? অগস্ত্যমুনি তার বিটিকে বিয়ে করেছে, এই শুনো ভুনো কানা পথ পাই না 3 জনা, তার মধ্যে বোধহয় শাস্ত্রগ্রন্থ পড়ার লোক বোধহয় দেশে আর নাই। কি বলবো মশাই, যা বলিছে বেশ বলেছে নাকি? অত বলার দরকার নাই, এখানে গান শুনুন। শেষকালে বলছে কি একটা গান গাইছিল রে, ও মনে পাগলা রে আলগা গেলি ঘরে রে। শেষ কলিটা শুনুন। অধম অসীম বলে থাকতে সময়, পাহারাদার লাগাও দরজায়, যা আছে তা সামাল করো ধরো গুরুর পায়। কেন চোরের পায়ে ধরলি না কেন? এই দেখ এক কথাতেই গান শেষ। গুরুর পায়ে ধরার দরকার কি আছে? গুরুটা তোর দলের মাল নাকি? আর গান করতে হবে নাকি? মা থেকে বলছে উলুধ্বনি দাও। আমার তো মনে হয় গান করার আর দরকার নাই। আমাদের যখন ধর্মের লোক মরে দেখবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, নাকি হরিনাম সঙ্গে চললো। আর একটা চোর মরলে কি নিয়ে যাবে? আমাদের খোল বাজে করতাল বাজে, তোদের বন্দুক নিয়ে যাবে নাকি চোর মরলে? বিদেশে যখন বলছে যুদ্ধ লেগে যাবে, তখন খোল করতাল পাঠিয়ে দেয়, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো ভাবলি কি করে? আমাদের দেশ যখন খোল করতাল নেবে পাকিস্তান, তখন দেখবি টুপি নিয়ে নামাজে বসেছে। কারণ তারাও তো ধার্মিক। এরা যদি ধার্মিক হয়, তারাও তো ধার্মিক। তাদের হাতেও তার মাল থাকবে না, তাদের হাতে তসবির থাকবে, মালা থাকবে, তাদের মাথায় টুপি থাকবে, তারা নামাজে বসবে। একদিক থেকে বিচার করিস না, দুই দিককে চিন্তা কর দিয়ে কথাগুলো বল। কথা বলা হয়েছে না তা নয়, বলছে। লেখাপড়া হয় নাই তা নয়, আমার বেটার মতো। একদিন নদিয়া থেকে গান করে ফিরেছি, বেটার বয়স তখন 4 বছর, এখন বিয়ে পড়ছে। তা হঠাৎ বেটা বলছে বাবা তোমার সঙ্গে বাদ করবো। রাট ওখানে গান থেকে এলাম, বিরক্ত হয়ে যার পেটের উপরে চেপে বসে। খাও, কি দিয়ে খাবা? বলছে ডিম দিয়ে খাবো। বলে এই রাত্রে ডিম কোথা পাবি? বলছে ঠাকুমাকে বললো একটু পেরিয়ে দেবে। বলে হ্যাঁ রে, আমার খুব হাসি এসে। আরে তোর ঠাকুমার ডিম কি করিয়ে দেবে? বলি তুমি জানো মাস্টার বলে দিয়েছে যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, যারা গিলে খায় তারা ডিম দেয়। তা ঠাকুমাই তো একটাও দান নাই, তো গিলে গিলেই খায়, তাহলে ডিম দেবে না কেন? তাহলে ঠাকুমাকে বলকা কোথা খাড়িয়ে ভরিয়ে রেখেছে, 3টে বাইর করে আন। এই পড়াশোনা যদি করিস, এর নাম স্বাস্থ্য কথা। স্বাস্থ্য, আগে শ্বাসটাকে রাখা শিখতে হবে।
আমার একটা পাঁচালি শুনুন, ধর্মের ভূমিকা সব। অত বকবো না আমি, কারণ বেশি বকলে পরে লোকে বলবে পাগল, আর যদি কম কথা বলেন তাহলে লোকে বলবে বোবা। তাহলে ঠিক মতো জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আমি ধার্মিক লোক, তোর প্রশ্ন কটা উত্তর আমি এক কথাই সেরে দিতে পারি, কিন্তু দেবো না। রাজা হরিশ্চন্দ্রকে টেনেছে ফাঁকে, ফাঁকে যুধিষ্ঠিরকে টেনেছে। কত টান টেনেছে বা চিন্তা করেন। এই গান শেষ হবে কবে? গোটা রামায়ণ, গোটা মহাভারত, শেষকালে চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ মহাপ্রভুকে টান দিয়েছে নাকি? আমাদের খেলার মধ্যে একটা রস আছে। যে কোনো খেলা দেখবেন, সে খেলাতে হার জিত আছে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। তোদের যে খেলা, বোম বারুদ পিস্তল নিয়ে খেলা, তোরা জিততে পারবি না, হারবি। আর আমার যে খেলা, এ খেলাতে কোনোদিন কেউ হারেনি, সবাই জিতেছে। হরি বল, হরি বল। এ খেলা হচ্ছে বিনোদ খেলা, বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ। যে খেলাতে বিশেষ আনন্দ লাভ হয় তাকে বলে বিনোদ খেলা। এই খেলাটা কিসের খেলা? হরি নামের খেলা। এ খেলা স্বামী স্ত্রীতে খেলা যায়, এ খেলা বাপ বেটাতে খেলা যায়, এ খেলা ভাইয়ে ভাইয়ে খেলা যায়, এ খেলা ভাই বোনে খেলা যায়। এ খেলার কাউরে বাজ বিচার নাই। এই খেলা খেলতে খেলতে যখন ভাবে বিভোর হয়ে যায়, এই হরিনামের খেলাতে দেখবেন কত বাবা কত বেটার চরণ ধরে পড়ে আছে। চলো ওই জায়গায় কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, বাবা কৃষ্ণ নামে পাগল হলো, হলো যারা। তাহলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আজ ধর্ম কি জিনিস প্রত্যেকটা লোককে শিখিয়ে দেবো। ধর্ম কি করে করতে হয় সেটাও শিখিয়ে দেবো। ওই যে বলছিল না, আমি যদি না থাকি সৃষ্টি হবে না, তোমার কথাটা ভুল। আমি একবার যদি আমার অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে একটা সন্তানের জন্ম হয়, তাতে অধর্ম আছে নাকি? একটা মাত্র বীজ আমি পুঁতেছি জমিতে, তাতে যদি একটা আমের চারা হয়, তাতে অধর্ম হবে নাকি? তাহলে একবার গেল। শাস্ত্রে লেখা আছে পুত্রার্থে কি হতে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আমরা বিয়ে করি একটা পুত্রের জন্য, পুত্র কেন? পিণ্ডদানের জন্য। শাস্ত্রে লেখা আছে। আমার বাবার কথা, বাবা অমূল্য ধন। কথাগুলি একরকম করে দিও না। জমি যার ধান তার, আমার যার ধন তার, বাক্স যার টাকা তার, পালকি যার বউ তার। হবে? জমি যার ধান তার, আমার যার ধন তার, বাক্স যার টাকা তার, সব ঠিক আছে, কিন্তু পালকি যার বউ তার। হবে? এক করে দিও না দুটো মালকে। বাবা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় রে সরে বহারে। কৃষ্ণ নামে পাগল
কৃষ্ণ নামে পাগল হলো যারা। রতনেতে রতনে চেনে গো, চোরে চেনে চোর। এই দেখ ধর্মের পরীক্ষাটা শুনে না আগে। শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণের সেদিনে বাজারেতে গেলেন, এক বিছনি মাছ বিক্রি দেখিবারে পেলেন। মেছনি রে আমারে কথা নিবি, ওই পাথরের বাটখারাটাই আমার হাতে দিবি। মেছনি বলছে ঠাকুর মশাই এই বাটখারা তো দিলে হবে না। বলে কেন রে? কেউ যদি 100 মাছ নেয় ওই বাটখারা, কেউ যদি 1 কেজি নেয় ওই বাটখারা, কেউ যদি 250 নেয় ওই বাটখারা। ব্রাহ্মণ বলছে মেছনি তোকে 1 সেট বাটখারা কিনে দেবো। 1 সেটে বাটখারা ঠাকুর ক্রয় করে বাজাও। ও বাবারে দয়া করে গেলেন মেছনির দ্বারে। মেছনির বাটখারা পাথরখানা নিল, ঝোলাই ভরিয়ে তরা করিয়ে ঘরেতেই আসিল। ঘরে এসে দাঁড়িয়েছে, গঙ্গা জল তুলসী দিয়ে পাথরটাকে ভরে সিংহাসনের মাঝখানে রেখে নম গোবিন্দায় নম বলে গঙ্গা জল তুলসী দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিনে রাত্রে বেলায় ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে। বলে ব্রাহ্মণ আর আমি থাকতে পারছি না, আমি মাছের গন্ধে ভালো হয়েছিলাম। মাছের গন্ধে ভালোই ছিলাম, তোর বাড়িতে আর থাকতে পারবো আমি না। মাছের গন্ধে ভালোই ছিলাম, তোর বাড়িতে থাকতে পারবো না। মাছের গন্ধে ভালোই ছিলাম। বললেন যদি দিয়ে আসিস ভালো, আর যদি না দিয়ে আসিস কাল সকালে তোর বউটা মারা যাবে। ব্রাহ্মণ দাঁড়িয়েছে ভগবানের সামনে, শালগ্রাম শিলা। ভগবান সব যাক, বউ যাক, ছেলে যাক, বাড়ি যাক, তোমায় আমি ছাড়ছি না ঠাকুর। ওরে পরের দিন সকাল বেলায় বউটি মারা গেল। হাই বউটি মারা গেল দিনে না। ব্রাহ্মণ আমার বসে বসে হাসিতে লাগিল। হাসিতে লাগিল দিনে না। ও গই আমার দয়াল হরি, হরি হরি আমারে কোনো চিন্তা নাই। আরো বাবা 10 দিনে যখন কেটে যায়, আবার বাবা স্বপ্ন দিল ঘর বুড়িয়ে যাবে। ওরে আমার ব্রাহ্মণ থাকতে নাহি পাবে। একদিনে দুপুর বেলায় ব্রাহ্মণ বসে আছে, ঘরে খানায় অগ্নি বাবাই আগুনে ধরিয়েছে। দাব দাব করে জলে ঘরে, চিন্তার কারণ নাই। ব্রাহ্মণ আমার বসে বসে হাসিছে তথায়। ঝোলা খানা কাঁধে নিয়ে শালগ্রাম শিলা যেটা ছিল যত্ন করে সেটাকে ঝোলাতে ঢোকালো। যখন আরে থাকার জায়গা নাই, বাগানেতে যাব, যেখানেতে মন চাইয়ে সেখানে থাকিব। ওরে বাবা ব্রাহ্মণ আমার বেরিয়েছে ভাই। সন্ধ্যাবেলায় জঙ্গলে যখনই পৌঁছায়, একখানা শিব মন্দির দেখিবারে পেল। পান্ডাদের কাছে গিয়ে করজোরে দাঁড়ালো, আজকে আমি থাকবো বাছা তোমার কাছে গাই। থাকতে দিল পান্ডার দল, বলবো নাই অন্যায়। সকালবেলায় অঘটন সেখানে ঘটিল। আর এ শীতের গায়ে গয়না ছিল চুরি হয়ে গেল। জগৎ জগৎ খুঁজে খুঁজে যখন খুঁজলো ভাই, শেষকালে পাওয়া গেল ব্রাহ্মণের ঝোলায়। ও বাবারে ঘাতক ডেকে হাত কেটে নিল। ব্রাহ্মণ আমার বসে বসে কাঁদিতে লাগিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে। গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। আজ আমার হাত
হাতে নাই শ্রী মধুসূদন, কেমনে করে তোমায় আমি করিব ধারণ। কেউ আছো গো ভক্ত সুজন, ও গো ধার্মিক প্রবর, এই ঝোলাখানায় আমার গলায় জড়িয়ে দাও দিই তার খবর। একজনে কৃপা করিয়ে ঘোলায় ঘোলা দিল, ঝোলা লইয়ে ব্রাহ্মণ আমার হাঁটিতে লাগিল। কিছু দূরে হতে বাবা কিছু দূরে যায়, একটা সরোবরে দেখিবারে পাই। সরোবরে সুন্দর একটা পুষ্প ফুটেই আছে, ব্রাহ্মণের নয়নে যত্নে লেগেছে। এই পুষ্প কেমন করে দেব তোমায় ধন, আজ আমার হাত নাই জানাই নিবেদন। ব্রাহ্মণের মনে মনে চিন্তায় উপজিল, ভগবানের মাথায় দেব ভাবিতেছে ভালো। ঝোলাখানা গলায় নিয়ে জলে নামে ভাই, এক কোমর জল হলো দুঃখ তাতে নাই। এক গলা জলে যখন নেমে গেছে ভাই, পুষ্পের কাছে গেল আমরি বালাই। পুষ্পটাকে দাঁত দিয়ে যতনে কাটিল, এবার ধীরে ধীরে ব্রাহ্মণ আমার উপরেই উঠিল। ওই দাঁতে ধরিয়ে ভগবানে গোবিন্দায় নমো বলিয়ে দেয়। আর কি আমার থাকতে পারে গোবিন্দ গোসাই। ও বাবারের সঙ্গে সঙ্গে কোন কর্ম হলো, মুরলীধারী কৃষ্ণ সামনে দাঁড়ালো। করজোরে ব্রাহ্মণ আমার দাঁড়িয়ে আছে ভাই, সব গেল কৃপা হলো গোবিন্দ গোসাই। আমার সব কলে গিয়েছে ভেবে দেখো মনে, ভগবানে হাসেই আমার অতীব যতনে। বললে পড়াশোনা করলে তাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা না দিলে এ কথা তো নয়। বাচ্চারে যারা পড়াশোনা করে তারাই পরীক্ষা দেয় স্কুলের ভিতরে, আর যারা গরু চড়িয়ে মাঠে মাঠে ঘুরিয়া বেড়ায় তাদের বাবা কোনো দিনে পরীক্ষা বলতে নাই। ভাইয়ারে আমরা এসেছি ধর্মপথে পড়াশোনা করার তোরে, পরীক্ষা দিতে হবে সোনকর্ণ ভরে। বললে তোর যদি সব গিয়েছে হাত কোথা পেলি, করজোরে দাঁড়িয়ে আছিস জানাই কথা বলি। সব তোরে ঠিক আছে, পরীক্ষা হয়েছে তোর জানি। আমার যদি কেউ করে আস আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস আমি হই তার দাসানুদাস। শাস্ত্রের বচন তোরে সব হয়েছে বেটা জানাই নিবেদন। ধর্ম পরীক্ষায় তুমি পাশ করে গিয়েছ ধন, তার জন্য দর্শন পেলে গোবিন্দের চোখ। পরিষ্কার করে দে মানুষের কাছে, তবে তো কিছু পাবে। পয়সা দিয়ে এনেছেন কেন? কিছু পাওয়ার জন্য তো। তাহলে বাবাই অমূল্য ধন, গানের কলিতে চলুন। বাবাই অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় রে সর্ব। আমার রাস্তায় যদি চলাফেরা করো, আমার রাস্তায় যে করে ধর্ম তার কান্তে যাই জন্ম। কথাটা ঠিক, কথাটা খুব সুন্দর। আচ্ছা মা, তোমার দুটি ছেলে হয়েছে, একটা ছেলে কানতে পারে আর একটা ছেলে কানতে পারে না, তুমি কোনটাকে কোলে নেবে? যে ছেলেটা কান্দে তাকেই তো কোলে নেবে, যেটা ভালো তাকে তো কোলে নেবে না। তাহলে যে কানতে পারে ভগবান তাকেই তো কোলে নেবে। তোকে নেবে? তোকে নেবে না তা বলছি না, নেবে। কি জন্য নেবে জানিস? তোর নারী ভুড়ি সব বের করিয়ে দেবে, নারী ভুড়ি সব বের করে দেবে। এটা কেরি নাম কবি গান, ওর নামে যার হিরণ্যকশিপু। তোর দলের একজন মাল ছিল, ওরে ঘরেই আমার দলে এক ছেলে এলো, নামে যারে প্রহ্লাদে সবার আছে জানা। এ কথাটা বলতে বাবা নেই কই আমার মা না। প্রহ্লাদকে একদিনে তার বাবা বাবা কয়, কোথায় আছে ভগবানে বল নাই আমায়। অনলে অনিলে ভূতর সলিলে তুমি যেথায় দেখবে আছে না ভগবান, যেখানে চাইবেন সেজন হবে নদীস্থান। বললে ফটিক স্তম্ভে আছে, আছে লাত মেরে ফটিক স্তম্ভে ভেঙে যখন দিল, নৃসিংহ অবতারে দেখিবারে পেল। ও বাবারে কোলে তুলে সেই ব্যক্তি নেয়,
বক্ষখানা ছিঁড়িয়ে দিয়ে নাড়ি ছিঁড়িয়ে দেয়। এ কথাটাই আপনাদের সবার আছে জানা। তোকে কোলে নেবে না এ কথা বাবা কবু তো বল। যে ছেলেটা দেখবি বদমাশি করবে বেশি, মা কোলে নাই না তা নয়, নেই, কিন্তু পিঠে 4টে চাপড় বসানোর পর কোলে নেবে। আর যে ছেলে কানতে পারে মা তাড়াতাড়ি কোলে নেবে। প্রমাণ করে দিচ্ছি, একটা একটা করে চল, ধীরে ধীরে যেতে হবে, অত তাড়াতাড়ি করলে ধর্মের গতি হচ্ছে সূক্ষ্ম। চলুন একটু আর খানিক উপর দিকে চলুন। একটা মুচির ছেলে ভগবান কৃষ্ণ আছেন যুধিষ্ঠিরদের ঘরে। যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞটার নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে ভগবান ছিলেন, যেখানে কৃষ্ণ ছিলেন মেন ভূমিকায়। আপনারা জানেন একটা বেজি এসে একটু পাতাগুলো যেগুলো ফেলে দিয়েছে সেই প্রত্যেকটিতে মুখ লাগাচ্ছে আর চলে যাচ্ছে, মুখ লাগাচ্ছে চলে। যুধিষ্ঠির গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছে। বেজিবর, আমি বুঝতে পারলাম না আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বলে শিবিরাজার যজ্ঞে গিয়েছিলাম, ওখানে একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি বদন ঠেকিয়েছিলাম, অর্ধেকটাই আমার সোনা হয়েছে, অর্ধেকটাই আমার সোনা হয়েছে। আজ এসেছি তোমার যজ্ঞে, তোমার যজ্ঞে যদি বৈষ্ণব সেবা হয় আমার গোটা গুটি সোনা করে নেবে। দেখলাম হয় নাই গো, তোমার যজ্ঞটা ঠিক হয় নাই। ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো যজ্ঞ ঠিক হয় নাই? বলে হয়েছে, তবে কিছুটা বাকি আছে। বলে কি বাকি আছে? এখনো বৈষ্ণব সেবা হয় নাই। বৈষ্ণব সেবা হয় না। এবার 5 ভাইয়ে ছুটে চলে, বাবা কোথায় বৈষ্ণব পাই? অর্জুনের জিজ্ঞাসা করেন গোবিন্দ গোসাই, বৈষ্ণব কেমন জিনিস গো? বদনেতে সদাই দেখবে হরিনাম, নয়নে ঝরবে বাড়ি তাকেই জানিবে বৈষ্ণব প্রধান। নয়নে বাড়ি ঝরবে, বদনে থাকবে কৃষ্ণ নাম। অর্জুন চললেন, যেতে যেতে দেখছেন এক মুচি, তার নাম হচ্ছে বাল্মীকি মুচি। এর 2টি নাম মহাভারতে, একটার নাম রুহিদাস মুচি, একটার নাম বাল্মীকি মুচি। কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছে ঝরঝর করে নয়নের জল ঝরছে, জুতো সেলাই করে জোরে দাঁড়িয়ে ছোট্ট বৈষ্ণব বর, আজ আমার বাড়িতে নিমন্ত্রণ দিলাম, আমার বাড়িতে নিমন্ত্রণ দিলাম। বললেন যাব, যেতাম যাব, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলে বলু। বলে তুমি তো আমার বাড়ির অতিথি, তাহলে আমার বাড়িতেই আগে সেবা করো। আমার বাড়িতে আগে সেবা করো। অর্জুনকে ঘরে নিয়ে গিয়ে প্রথমেই বসতে দেবে। চামারের বাড়িতে আর কি থাকবে? মুচির বাড়িতে আর আসন পাশন নেই, একটা কাঁচা চামড়ার আসন পেতে দিলেন, বলে বসো। অর্জুন নাককে হাত দিয়েছে। আপনারা কোন চামড়ায় বসে আছেন? এখানে যত লোক বসে আছেন আপনারা কোন চামড়ায় বসে? কাঁচা চামড়ায় না পাকা চামড়ায়? আপনারা যেখানে আসন করে বসেন সে জায়গাটা কেমন, কাঁচা না পাকা? হরিনাম তো করলেই হবে না বাবা, আগে আসন করা শিখতে হবে। এই আসনে বসাটা শিখতে হবে। এটা কাঁচা চামড়ার আসনে বসেছি। মধ্যকৈটবের মেদ থেকে যদি মেদিনীর জন্ম হয় তাহলে সবাই তো আমরা কাঁচা চামড়াই ব্যবহার করি, কেউ তার পাকা চামড়াতে বসতে পারি না বাবা। অর্জুন বসার পরে বলছে, অর্জুন এক কাজ কর, আমার পাশেই একটা পুকুর আছে, একটু স্নান করে এসো। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুকুরটাতে গোটাটাই চামড়া ভেজানো। মুচির পুকুর, সে পুকুর কেমন হবে? গোটা পুকুরে চামড়া ভেজানো। মুচির পুকুর বললাম না, বামুনের পুকুরেও চামড়া ভেজানো, চাষার পুকুরেও চামড়া ভেজানো। এর যত পুকুর দেখবেন সবারই পুকুর চামড়াতেই ভেজানো, শুধু চামড়া ছাড়া কিছু নাই। এর থেকে বাবা খুলিয়ে দেওয়া যাবে না। যে পুকুরে লাভ মেরেছে অর্জুন, দেখছে শুধু চামড়া। ডুব দিয়ে যখনই চোখ খুলে দেখছে 33 কোটি দেবতা স্ব স্ব বাহনে বসে আছে। আমরা পুকুরে ডুব দিই,
মাথা ডুবিয়ে পেলি